দেশে বা দেশের বাইরে হোক, সেপ্টেম্বর উইন্ডোতে শক্তিশালী প্রতিপক্ষের সাথে খেলতে চান তপু বর্মন। অক্টোবরে নভেম্বরে এশিয়ান কাপ বাছাইয়ে 3 ম্যাচকে সামনে রেখে সেপ্টেম্বরকে প্রস্তুতির বড় সুযোগ মনে করেন জাতীয় দলের এই ডিফেন্ডার। আপাতত মানসিকভাবে সিঙ্গাপুর ম্যাচের বিপর্যয় কাটিয়ে উঠছেন ফুটবলাররা। হামজা তো অনেক জোরে চিৎকার করে ফেলছে যে হাউ ইজ পসিবল, এটা পেনাল্টি না, এবং আমরা সবাই অনেক কষ্ট পাইছি। কারণ বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ শুধু ফলের বিচারে নয়, রেফারির সিদ্ধান্তও ফুটবলারদের মনে বিরূপ প্রভাব ফেলেছে। দর্শকের বিপুল আগ্রহের সেই ম্যাচে অন্তত 1 পয়েন্ট নিয়ে রাখতে না পারার আক্ষেপে পড়ছেন ফুটবলাররাও। তবে হামজা, সমিত, ফাহমিদুল সহ দলের ওই ক্যাম্পটা বিশেষ স্মৃতি তপু বর্মনের কাছে। সমিত 4 দিনের পর আমাদের সাথে ম্যাচ খেলেছে। আসলে আমি দেখেছি ওর অনেকগুলো ইন্টারভিউতে, সে খুবই খুশি এবং এত আন্তরিকতা তার সাথে হয়েছে। তো আসলে এগুলির ব্যাপার আমার কাছে মনে হয় যে নেক্সট যারা আসবে বাংলাদেশের হয়ে খেলতে, এই জিনিসগুলো আমার কাছে মনে হয় একটা ভালো মস্ত করে ভূমিকা পালন করবে। হামজা, সমিতদের মতো প্রবাসী ফুটবলারদের পেয়ে উজ্জীবিত দল, এতে দলের মাঝে পজিটিভ কম্পিটিশন দেখছেন তপু। আমার কাছে আপনার পজিটিভ কম্পিটিশন, আপনি যখন আপনার লেভেলের এবং আপনার লেভেলের ভালো প্লেয়ারদের সাথে আপনি টিমে থাকবেন এবং আপনি প্র্যাকটিস করবেন, ডেফিনেটলি আপনার ওই জায়গা থেকে ইমপ্রুভ করতে হবে। এশিয়ান কাপে নাম লেখানোর সুযোগ এখনও টিকে আছে বাংলাদেশের। বাছাইয়ে এবছর আছে আর 3 ম্যাচ, অক্টোবরে হংকংয়ের সাথে 2টি আর নভেম্বরে ভারতের সাথে হোম ম্যাচ। সে ম্যাচগুলোর প্রস্তুতির জন্য সেপ্টেম্বর উইন্ডোকে ভালোভাবে কাজে লাগাতে চান তপু। আমরা তো তার আগে থেকেই শুনতে পেরেছি, মনে হয় যে ইউরোপের কোনো একটা টিমের সাথে খেলবে বা আমাদের সাউথ জোনের বাইরে একটা স্ট্রং প্রতিপক্ষের সাথে আমরা খেলতে পারি, এরকম একটা আওয়াজ শুনেছি। তো আমার কাছে মনে হয় যে একটা স্ট্রং প্রতিপক্ষের সাথে যদি আমরা খেলি তাহলে আমাদের জন্য আরও ভালো হবে। ঘরোয়া ফুটবলে আপাতত বিরতি, ফুটবলাররা ছুটিতে। এএফসি আসরের জন্য শিগগির সবার আগে ক্যাম্প শুরু হবে আবাহনী ও বসুন্ধরা কিংসের। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।